প্রত্যেক নামাজে যতবার সূরা ফাতিহা পড়ি আল্লাহর কাছে যতবার, এটা একটা কত বড় যে দোয়া, এই সূরা ফাতিহার কারণে আল্লাহ আমাদের উপর থেকে বড় বড় আযাব গজব থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। বেশি নেকি লাভের অংশীদার আল্লাহ তাআলা তাদেরকে সবথেকে এরকম ভাবে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। যারা আগে আসে এটা আল্লাহর মহব্বতে আসা হয়। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে পাওয়ার জন্য যখন সামনে আগাও, আমি তোমার চাইতে আমি এক কদম বেশি, তুমি এক কদম আগাও তো আমি 2 কদম তোমার কাছে এগিয়ে আসি তোমাকে মাফ করার জন্য, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, তোমাকে জান্নাতবাসী করার জন্য, তোমার জীবনকে দুনিয়া আখিরাত দুজাহানের সাফল্যময় সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আমি তোমার কাছে, তুমি যতটুকু আগাও তার চাইতে বেশি আমি মালিক তোমাদের কাছে এগিয়ে আসি। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো দুনিয়ার হালহাকিকত অবস্থা কিরকম। দুনিয়ার মালিকদের কাছে কর্মচারীরা এক পা আগায় তো মালিক 2 পা আগাবে, কি করে কথা 1 পা আগাবে। মালিক বলার পিছনে কর্মচারীরা এগিয়ে যাবে, এরকম দুনিয়ার হাল হাকিকত। আর যেখানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর জীবন দান করেছেন, পুরো জীবন ব্যবস্থাটাকে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন বিনা খরচে, বিনা মূল্যে। সেইভাবে শুধু একমাত্র আল্লাহ বলছেন, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে ঠিক মতো, একমাত্র আমার ইবাদত করো, আর কিচ্ছু চাই না তোমাদের কাছে। কিন্তু সেই ইবাদত করার জন্য আজকে আমরা বেরিয়ে সেই রবের দিকে ছুটে আসার জন্য আমাদের পা আগায় না, আমাদের কলিজা রবের দিকে ছুটে আসে না। কতটুকু বড় মন খারাপ হয়ে যেতে পারে আমরা দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহব্বতের জালে মিডিয়া, দুনিয়ার মধ্যে হাবুডুবু খেলতেছি। রবের কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা মাথার ভিতরে বলে হয়েছে না, আসে না, সেইগুলো ভুলে গিয়েছি। যার কারণে আমাদের এই অধঃপতন, যার কারণে আল্লাহ তাআলা হয়তো আমাদের নারাজ হয়ে পুরো বিশ্বের মুসলিম জাতিকে আল্লাহ তাআলা একটা শক্তিহীন করে দিতেছেন, মুসলমান দুর্বল হয়ে পড়ে দিতেছে। আরে কাকে বলবো জাহান্নামে যাবে। হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে যখন ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে বলা হবে, কাফেরদেরকে বলবে, এই যে জাহান্নামের কথাই তোমাদের দুনিয়াতে বলা হয়েছিল, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها। কাফেরদেরকে বলা হবে, এই জাহান্নামের কথা তোমরা দুনিয়ার থেকে জেনেছিলে, দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদেরকে বলা হয়েছিল, নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন, বাবা আদম থেকে শেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। কি জন্য প্রেরণ করেছেন? ভুল মানুষকে, ভুল পথের মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা, যে রাস্তায় চলে, যে রাস্তায় চলবে পথে সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, শান্তির জায়গায় যাওয়া যাবে, আরামের জায়গায় যাওয়া যাবে। এই রাস্তা দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়তের রাস্তা চালিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন থেকে নবীদেরকে ডাকে দুনিয়ার মানুষকে সরল সঠিক পথ দেখানোর ব্যবস্থা করে দিলেন। কাদেরকে? আমাদেরকে দেখানোর জন্য। আজকে নবী নাই, আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মাওলানা আয়াতুল আনবিয়া। আলেম বলেন প্রত্যেক নবীর ওয়ারিস
নবী ওহীর মাধ্যমে যে ইলম দান করেছেন, আসমানের ইলম দান করেছেন সাধারণ কোনো ইলম নয়, যে ইলম আসমানের উপর সম্মানিত অবস্থায় থাকে, আল্লাহ তাআলার মনোনীত, আল্লাহ তাআলার পছন্দ বেশি নবীদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, এই যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে ইলম দান করেছেন, শ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার যারা আসবেন না, নবীকে দরজা আল্লাহ তাআলা দিয়ে দিতেন, আর কেউ লাগবেন না। তাহলে এই নবুয়ত, এই আসলে ইলম কারা প্রচার করবে সামনে আল্লাহ তাআলা ইন্নাল উলামা ওয়াল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত যত ওলামায়ে কেরাম থাকবে উম্মতের, প্রত্যেকটা ওলামায়ে কেরামকে নবী সম্মানিত ইলম উত্তরাধিকারী আল্লাহ তাআলা কবুল করেছেন, বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আর কোন নবী আসবেন না। কি বলেন? আর কোন নবী আসবেন না। তাহলে শেষ নবী পর্যন্ত আল্লাহ তাআলা দিয়েছেন নবীদের রাস্তা, ওহীদের আসমানি ওহী ইলমের ব্যবস্থা। এরপরে কিয়ামত পর্যন্ত তাহলে ইলম প্রচার করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরামগণ ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বরের ওয়ারিস। পয়গম্বর বলেন সম্পদের ওয়ারিস নয়, দুনিয়ার কোনো সম্পদের ওয়ারিস নয়, আল্লাহ তাআলা দেওয়া প্রদত্ত ওহী ইলমের ওয়ারিস আল্লাহ তাআলা আলমদেরকে বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদের আমাদেরকে কোরআন হাদিসের দিক নির্দেশনা দিয়ে থাকেন। সেই দিক নির্দেশনা অনুযায়ী পৃথিবীর সকল নিজের জীবনকে, আমলের জীবনকে পরিচালনা করে থাকে। কিয়ামত পর্যন্ত যে আল্লাহ গাইডলাইন দিয়েছেন, এটা আমরা কেউ করতে পারবো না। কোরআন তো আমরা পড়তে পারি না, পড়লেও বুঝতে পারি না। তাহলে কোরআন আমাদেরকে বুঝাবে কি? নবী তো আসবেন না। তাহলে এই ইলম বুঝালে উম্মতের উলামায়ে কেরাম, এক একজন আলেম দেখেন দুনিয়ার স্বার্থে তারা কাজ করেন। আজকে বিশেষ করে আমাদের বাংলাদেশে, অন্যান্য দেশে, আরব কান্ট্রিগুলোতে ইমামদের, আলেমদের সম্মান সবচেয়ে বেশি। আমাদের বাংলাদেশে যারা আম পাবলিক মানুষ, তারা উলামায়ে কেরামকে সম্মান করেন, কিন্তু যারা নেতৃত্বে থাকেন মসজিদ মাদ্রাসা, বিশেষ করে মসজিদের নেতৃত্বে যারা থাকেন, তারা হয়তোবা সাধারণ মানুষ সম্মান দিতে চাইলেও তারা দিতে পারেন না। আমরা যে আলেম আমার জীবন মরণের রাস্তা দেখা, জাহান্নামকে কিভাবে বাঁচবে, কিভাবে জান্নাতে যেতে পারবো, শান্তি স্থায়ী জায়গায় যেতে পারবো, আমাদের পুরো জীবনটাকে নিয়ে ইমামের জায়গায় দাঁড়িয়ে যায়, রবের কাছে প্রার্থনা করে, সেই ইমাম ওলামায়ে কেরামদেরকে আমরা সম্মান দিতে পারি না। আর্থিক দিক দিয়ে তো সর্বনিম্ন মানেরটা যেটা আমরা দেই, সম্মানের দিক থেকেও আমরা সর্বোচ্চ সম্মান দিতে পারি না। তো যাই হোক, এই ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা নবীদের ওয়ারিস বানিয়ে দিয়েছেন, কত বড় সম্মানের কথা। হ্যাঁ, আজকে যদি আমাদের গাজীপুরের আসলে আগামী নির্বাচনের পর যে এমপি হবে, মনে করেন এমপির একজন ওয়ারিস যদি এলাকায় আসে, তাহলে ওদের ওয়ারিসের সম্মানটা কিরকম হবে? অন্যান্য যত মানুষ থাকবে, অন্যান্য যত পাবলিক থাকবে, তাদের চাইতে ওই এমপির ওয়ারিসের সম্মানটা সবাই বেশি দিবে। কেন? সে এমপি সাহেবের ওয়ারিস। আমাদের কাছে একটা আকর্ষণ লাগবে যে একটা গাজীপুর জেলার একটা এমপি, তার একজন ওয়ারিস আসছে, তাকে আমরা সম্মান প্রদর্শন করতেছি, সম্মান দিবে সবাই। আর যে প্রধানমন্ত্রী যে হবে, প্রধানমন্ত্রী একজন ওয়ারিস আমাদের এলাকায় আসে, তাকে সর্বোচ্চ সম্মান করা হবে, কারণ সে প্রধানমন্ত্রীর ওয়ারিস। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, উলামায়ে কেরাম, ইন্নাল উলামা, নিশ্চয়ই, আল্লাহ রাসূল একদম গ্যারান্টি দিয়ে বলেন, ইন্নাল উলামা, নিশ্চয়ই উলামায়ে কেরামগণ, আলেমগণ, ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বরগণের ওয়ারিস।
কিসের ওয়ারিস? আসমানি এলেম যে আল্লাহ দিচ্ছেন, এলেমের ওয়ারিস। এলেম কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম বিলি করবেন। সাধারণ মানুষ সেখান থেকে এলেম নিয়ে দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন সাধারণ, পরকালীন যে স্থায়ী আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, শান্তির জায়গা, শান্তির জায়গা থাকার জন্য কিভাবে চলতে হবে সেই গাইডলাইন যে আল্লাহ দিয়েছেন, এটা ওলামায়ে কেরাম আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। এই জন্য কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম নবী রাসূলগণ আসবেন না, উম্মতের আলেমরা আমাদেরকে সেই দিক নির্দেশনা দিবেন। ওলামায়ে কেরামকে জন্য আল্লাহ রাসূল বলেন, পয়গম্বরের ওয়ারিস যারা যেখানে থাকবে, হক্কানি আলেম যেখানে থাকবে, তোমরা তোমাদের নিজেদের সর্বোচ্চ সম্মান যে তাদেরকে সম্মানের আসনে তোমরা বসাও, সম্মানের আসনে স্থান তোমরা তাদেরকে দান করো, তাহলে তোমরাও সফলকাম হবে। আর দুনিয়া আখিরাত উভয় জায়গায় তোমাদের আল্লাহ তাআলা সাফল্য দান করবে। কারণ আল্লাহ রাসূল বলেন, দুনিয়া আখিরাত দু জাহানেই তুমি সফলতা চাও। দুনিয়ার জীবন যদি কষ্ট হয়, এটাও অনেক বড় খারাপ বিষয়, অনেক বড় কষ্টের বিষয়। এই জন্য তো দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব, আয় মালিক, দুনিয়া আখিরাত উভয় জাহানের আযাব থেকে, কষ্ট থেকে আমাদেরকে তুমি হেফাজত রাখো। আল্লাহ রাসূল দোয়া শিখেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, আল্লাহ দুনিয়া আখিরাতের জীবনকে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আযাব থেকে, কষ্ট থেকে আমাদেরকে তুমি মুক্তি দান করো। আতিনা ফিল হাসানা ফিল আখিরাতি হাসানা আল্লাহ শিখান নাই, আল্লাহ রাসূল দুনিয়া আখিরাত উভয় জাহানের নাম নিয়েছেন। কেন? আল্লাহ যেন দু জাহানে সফলতা দান করেন, শান্তি দান করেন। আল্লাহর কাছে দু জাহানের জন্যই শান্তি চাওয়া। আমরা অনেকে এরকম দোয়া করি, বা অনেকের পূর্বকাল লোক, আগেকার লোক এরকম বলে, আল্লাহ যত কষ্ট আছে তুমি আমাকে দুনিয়াতে দাও, আর আখিরাতে তুমি শান্তি দাও। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যদি আল্লাহ কষ্ট দেন, সেই কষ্ট সহ্য করার মতো অবস্থা থাকবে না। আর কষ্ট দিয়ে, কষ্টের মধ্যে থেকে ইবাদত করা যাবে না, আর আখিরাতে সুন্দর করা যাবে না। কারণ সর্বোচ্চ অভাব, সর্বোচ্চ কষ্ট থাকলে সেই বান্দার ইবাদতে মনোযোগ আসে না, সে ইবাদত করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো সূরা ইয়াসিনের যে আমি 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কঠিন হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে যখন জবাবদিহিতা করতে হবে, সাক্ষী দিতে হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন, এই বান্দা তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছি, বালকের পর থেকে 60 বছর পর্যন্ত কি কি নেক আমল করেছো, তুমি আমাকে জবাব দাও। তোমাকে আমি যে হুকুম দিয়েছি, তোমাকে আমি যে ইলম দান করেছি, এই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো, কতটুকু আমার গোলামি করেছো, আজকে জবাব দাও। বান্দা যখন মিথ্যা সাক্ষী দিবে, আল্লাহ আমি তোমার গোলামি করেছি, দুনিয়াতে কোনো অপরাধী করি নাই, দুনিয়াতে কোনো গুনাহের কাজ করি নাই, আল্লাহ কোরআনে জানিয়ে দেন, তখন তাদের মুখে সিল মোহর মেরে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে সিল মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজ তাদের হাতগুলো সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের হাত সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা গুলো সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পা ছুটি গিয়ে বলবেন, তোমার এই নাফরমান বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের সামনে, মানুষের আড়ালে, ওপেনে গোপনে এই গুনাহ করেছে, আল্লাহ এই গুনাহ করেছে। আল্লাহ বলেন, তারা যে কাজ করে এসেছে সকল কাজের সাক্ষী সেগুলো তাদের হাত পা দিতে থাকবে। এরপর আল্লাহ বলেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আফওয়াহিহিম ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি দুনিয়াতে কোনো অবস্থায়
তোমাদের চোখকে আমি অন্ধ করে দিতাম, চোখকে আমি বিলীন করে দিতাম, তাহলে তোমরা দুনিয়াতে কিভাবে চলবা? তাহলে তোমরা দুনিয়াতে কিভাবে দুনিয়া দেখতা, দুনিয়ার নিয়ামত দেখতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের দৃষ্টি শক্তি আমি বিলোপ করে দিতাম, শেষ করে দিতাম, তোমরা রাস্তাঘাট, তোমরা দুনিয়ার রাস্তা, দুনিয়ার পথ চলতে পারতে না, অক্ষম হয়ে যেতে। তোমরা অন্যের সাহায্য নিয়ে চলতে হইত, আর না হয় তোমরা দুনিয়াতে চলতে পারতে না। পরের আয়াতে আল্লাহ বলেন, আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। দুনিয়াতে কুফরি করার কারণে, আমার নিয়ম খারাপি করার কারণে আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের আকারকে বিকৃত করে দিতে পারতাম, অর্থাৎ মানুষ থেকে তোমাদেরকে শুয়োরে পরিণত করে দিতে পারতাম, কুকুরে পরিণত করে দিতে পারতাম, তোমাদের আকারকে বিকৃত করে দিতে পারতাম, তোমাদেরকে ধ্বংস করে দিতে পারতাম। তখন তোমরা তোমাদের নিজেদের দিকে তাকাতেও পারতে না। আল্লাহ নিয়ামত বুঝা দিচ্ছে, নিয়ামত তুমি তো দুনিয়াতে চোখে দেখতেছো, সুন্দর নিয়ামত, দুনিয়ার এত কিছু, এত সুন্দর দৃষ্টি শক্তি, এত সুন্দর জবানের কথা, এত সুন্দর চিন্তা ভাবনা, হাত পা, এত সুন্দর বডি আল্লাহ তাআলা দান করেছেন। যদি আল্লাহ বিকৃত করে দিতেন, যদি আল্লাহ বিকৃত করে দিতেন, কি বলেন? ঢাকা শহরে গেলে দিকে গেলে মানুষ ভিক্ষুক আর ভিক্ষুক, বিশেষ করে মসজিদ থেকে, শহরের মসজিদগুলো থেকে নামাজ পড়ার পরে যখন বের হল, কি বলে? ভিক্ষুকের বিশাল লাভ, কারো হাত নাই, কারো পা নাই, কারো বিভিন্ন সমস্যা, টিউমার হয়ে এরম বড় খুলে আছে, বিভিন্ন সমস্যা, ভিক্ষা করতেছে। কিন্তু সেসব মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে উত্তর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা বিচরণ করার জন্য, আল্লাহ তাআলা জীবন যাপন করার জন্য ব্যবস্থা করে দিলেন। আল্লাহ এরকম বলতেছেন, যদি তোমাদেরকে বিকৃত করে দিতাম, তোমাদেরকে বিচরণ করে দিতাম, অক্ষম করে দিতাম, কারো শক্তি থাকতো আমার সাথে যুদ্ধ করা, কি বলে? কারো শক্তি থাকতো আমার সাথে যুদ্ধ করা, না থাকতো আমার সাথে যুদ্ধ করার শক্তি, না থাকতো কোনো আবরণ করা, যে আল্লাহ আমাদেরকে এরকম করে দিচ্ছেন, এটা বিচার চাই, আল্লাহ আমাদেরকে কেন এরকম করে দিলেন? কারো কোনো শক্তি নেই দেখাবে না। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দয়া, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দয়া, বান্দার প্রতি সবচেয়ে বেশি মায়া, বেশি ভালোবাসা। এই জন্য এটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, কাফেরের মুখের দিকে আল্লাহ তাকিয়ে থাকেন শেষ সময় কালিমা পড়ে, কাফেরের মুখের দিকে তাকিয়ে থাকেন শেষ সময় আল্লাহ বলে ডাকবেন, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। কারণ ইতিহাস আছে, বড় বড় গুনাহগার বিভিন্ন পয়গম্বরের, বিভিন্ন নবীদের যুগে বড় বড় দাঁড়িয়ে আসামি দেখে আল্লাহ তাআলা শেষ সময়ে তওবা করার কারণে একটা অবস্থায় পড়ে তওবা করেছে, আল্লাহর ভয় হঠাৎ করে ভিতরে চলে এসেছে, যে কোনো পরিস্থিতিতে পড়ে রবের বাস্তবতা অথবা রবের ভয় ভিতরে চলে এসেছে, সাথে সাথে তওবা করছে, তো আল্লাহ তাআলা সাথে সাথে তারে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহর দয়া হয় আমার সর্বোচ্চ। আল্লাহ তাআলা এত দয়া, আমরা যে এত দিন খারাপি করি, এত এত নাফরমানি করি, এরপরেও তো কোনোদিন আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য পরিমাণ না, যে তুমি আমার নাশুকরিয়া আদায় করেছো, আমার অকৃতজ্ঞ বান্দা, তোমার নাকটাকে আমি ব্যাখ্যা করে দিলাম, তোমার জবানটাকে আমি ব্যাখ্যা করে দিলাম, তোমার দুটো হাতকে আমি অবশ করে দিলাম, করে দিলাম। কি বলে? হয় না? বহু যুবক মানুষ হঠাৎ করে স্ট্রোক করে হাত শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করে। এই যে আল্লাহ তাআলার একটা নিয়ামত, এই নিয়ামতের কথা যদি আমরা চিন্তা করি, এই নিয়ামতের কথা যদি বসে বসে ভাবি, যে আল্লাহ তাআলা আমার জন্য কত সুন্দর করে সাজাইছে, এই সাজানোর জন্য আসল মনের জিজ্ঞেস করবেন, কি নিয়ে এসেছে আমার জন্য, কি করেছে, যতটুকু
হায়াত দিয়েছি, এই বয়সের মধ্যে তোমার জীবনের মধ্যে তুমি আমার জন্য কি করেছো? আমার জন্য না, আমার হুকুম তুমি কতটুকু পালন করেছো? যা করেছো সেটা তোমার জন্য, আমার জন্য না। দুনিয়ার সকল মানুষই যদি জাহান্নামে যায়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। সকল মানুষই যদি জান্নাতে যায়, আল্লাহ তাআলার কোনো লাভ নেই। আল্লাহ লাভ কিছুই নেই। আবু জাহেলের নামেও জান্নাত আছে, কাফের প্রত্যেকটা মুশরিকের নামে আল্লাহ জান্নাত দিয়েছে। প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, কিন্তু তাদের আমলের কারণে, তাদের জীবন চালানোর ক্ষেত্রে ভুলের কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না। এই জন্য হাসরের মধ্যে জিজ্ঞেস করবেন, বান্দা এই যে 60 বছর 50 বছর হায়াত দিছিলাম, শক্তি দিছিলাম, বুদ্ধি দিছিলাম, আকল দান করেছিলাম, আমার জন্য আমার গোলামি কতটুকু করেছে? আমার জন্য তুমি কি করেছো? একটু দেখো তুমি আমার জন্য কি করেছো। যদি সেই দিন আল্লাহর কাছে আমরা বোবা হয়ে যায়, সেই মোহর মেরে দেয়, আর আমাদের হাত পাগুলো উল্টো সাক্ষী দিতে থাকে আমাদের বিরুদ্ধে, সেই দিন পালানোর মতো কোনো রাস্তা থাকবে না। সেই দিন মুখ লুকানোর মতো কোনো ছায়া থাকবে না। সেই দিন দুনিয়াতে পুলিশ আসামি আসতে ঘরের পিছন দিয়ে পালিয়ে চলে যাবে, কিন্তু সেখানে এরকম পালানোর মতো কোনো রাস্তা, কোনো অবস্থা, পরিবেশ থাকবে না। এই জন্য ভাইরা আমার, রমজান একেবারে সন্নিকটে আমাদের। রমজানের আগে আমরা এখন থেকে তওবা করি, এখন থেকে আমাদের জীবনকে সুন্দর করি, আমরা এখন থেকে গুনাহ থেকে বেঁচে থাকি। আমরা মনে করি সামান্য পরিমাণ গুনাহ, অনেক সময় আমরা মনে করি যে এটা আমাদের কাছে কোনো বিষয় না, এই গুনাহ কোনো বিষয় না। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি তুমি গুনাহ করো, এটা যদি দেখা আল্লাহর কাছে চলে যায়। যারা পরিমাণ যদি তুমি এটা আমল করো, এটাও আল্লাহর কাছে চলে যায়, লিপিবদ্ধ হয়ে যায়। এজন্য গুনাহ সামান্য পরিমাণ হলে আমরা ছেড়ে দেব, আর নেকের কাজ সামান্য ছোট হলে আমরা সেটাকে করার চেষ্টা করব। আর 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের দৈনন্দিন জীবনে ঠিক থাকে। 5 ওয়াক্ত নামাজ যেন কত গুরুত্বপূর্ণ। আপনি নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়তেছেন না, এক সময় দেখবেন আপনার রিজিকে বরকত চলে যাবে। আপনার একদিন দিয়ে ইনকাম আসবে, আরেকদিন দিয়ে চলে যাবে। আপনার বিপদ আপদ লেগে থাকবে। কারণ কি? কারণ আল্লাহ রহমত আসবে না। আল্লাহ রহমত আসবে না। ওই যে একদিন বলেছিলাম যে প্রত্যেক নামাজে যতবার সূরা ফাতিহা পড়ি, আল্লাহর কাছে যতবার, এটা একটা কত বড় যে দোয়া, এই সূরা ফাতিহার কারণে আল্লাহ আমাদের উপর থেকে বড় বড় আযাব গজব থেকে আমাদের আল্লাহ হেফাজত করেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ, প্রিয় ভাইরা আমার, সঠিক টাইমে পড়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য, আগত সামনে রমজানের জন্য এবং আল্লাহর গোলামি করার জন্য আমাদের সকলকে আল্লাহ কবুল করে। আমিন।